একটি গাছ একটি প্রাণ বহুল প্রচলিত এই প্রবাদ শুধু একটি স্লোগান নয়, মানব জীবন ও প্রকৃতির গভীর সম্পর্কের প্রতীক। গাছপালা পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি জীবজগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবুও বিভিন্ন সময়ে ব্যবসায়িক প্রচার কিংবা অন্যান্য কারণে গাছের গায়ে পেরেক ঠুকে ব্যানার, পোস্টার ও বিজ্ঞাপন লাগানোর ঘটনা চোখে পড়ে, যা গাছের স্বাভাবিক বৃদ্ধি ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই বাস্তবতার মধ্যেই এক ব্যতিক্রমী উদ্যোগের সাক্ষী থাকলো হাওড়ার কদমতলা ব্যাটরা পাবলিক লাইব্রেরি শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীরা। পরিবেশ রক্ষার বার্তা দিতে গাছের গায়ে পোতা পেরেক খুলে এক অভিনব সচেতনতা কর্মসূচি পালন করলো। স্কুল সূত্রে জানা গিয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্পিতা ঘোষের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। স্কুল ছুটির পর শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে নিয়ে ছাত্রছাত্রীরা বিদ্যালয় সংলগ্ন এলাকার বিভিন্ন গাছ চিহ্নিত করে, যেগুলির গায়ে পেরেক ঠুকে বিজ্ঞাপন বা অন্যান্য সামগ্রী লাগানো ছিল, এরপর একে একে সেই পেরেকগুলি খুলে ফেলা হয়। প্রধান শিক্ষিকা অর্পিতা ঘোষ জানান, শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশ ও প্রকৃতি সম্পর্কে সচেতন করে তোলা জরুরি। সেই লক্ষ্যেই ছাত্রছাত্রীদের বোঝানো হয় গাছেরও প্রাণ রয়েছে এবং গাছের ওপর পেরেক ঠোকা তাদের ক্ষতির কারণ হতে পারে। পাশাপাশি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর গাছের প্রাণ সম্পর্কিত গবেষণার বিষয়েও তাদের অবহিত করা হয়। তিনি বলেন, স্কুলের আশপাশে যত গাছ আছে পেরেক পোতা রয়েছে, সেগুলি ধাপে ধাপে সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। এই উদ্যোগে অংশ নিয়ে উৎসাহিত পড়ুয়ারাও। তাদের বক্তব্য, গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয় এবং পরিবেশকে সুস্থ রাখে। তাই গাছের ক্ষতি করে এমন কোনো কাজ করা উচিত নয়। বিদ্যালয়ের এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, পরিবেশ রক্ষার ক্ষেত্রে ছোটদের এই সচেতনতা বড়দের কাছেও গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিল। গাছকে বাঁচিয়ে রাখার এই প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিবেশ সংরক্ষণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমাদের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল আমরা বৃক্ষরোপণ করেছি। আজকে আমাদের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আমরা বিভিন্ন গাছের গায়ে যে পেরেক পোতা আছে, আমাদের চারিপাশে আমরা দেখছি বিভিন্ন গাছের গায়ে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়ার জন্য পেরেক পোতা। সেই গাছেরও তো প্রাণ আছে, তাই আমরা সেই পেরেকগুলোকে তুলে নিয়ে গাছগুলোকে সুস্থ করে তুলছি। তাই আমাদের তো খুব স্বল্প সীমিত প্রচেষ্টার মধ্যে হবে না, তাই এটা আমরা একটা বার্তা দিতে চাইছি। সবাই যদি সচেতন হয়, তাহলে গাছগুলো সুস্থভাবে, আমাদের মানুষের মতো গাছও সুস্থভাবে আমাদের সমাজকে তারা যে উপকার করে, সেটা আমরা তাদের পরিষেবা পাবো। তাই গাছের গায়ে যাতে পেরেক অহেতুক পেরেক না পুঁতে গাছকে যাতে কষ্ট না দিই, সেটা একটা সচেতন বার্তা, এবং বাচ্চারাও এতে অংশগ্রহণ করেছে। আমরা চারিদিকে দেখছি, শুধুমাত্র শহরাঞ্চলে না, গ্রামাঞ্চলেও এখন বিভিন্ন গাছের গায়ে পেরেক পুঁতে যে যার বিজ্ঞাপন দিচ্ছে। আমরা যাতে এই মানসিকতা থেকে আমরা দূরে সরে আসতে পারি, তার জন্য এই উদ্যোগ আমাদের। আমার নাম অর্পিতা ঘোষ, আমি ব্যাটরা পাবলিক লাইব্রেরি শিক্ষা নিকেতন প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা। কি করছো? গাছের পেরেক খুলছি যাতে গাছের না কষ্ট হয়। আচার্য জগদীশচন্দ্র বসু বলেছিল, গাছেদের প্রাণ আছে। যেমন আমাদের গায়ে পেরেক খুললে আমাদের কষ্ট হয়, তেমন গাছেদের গায়ে পেরেক খুললে গাছেদেরও কষ্ট হয়। সেই জন্য তুমি পেরেকগুলো খুলে দিচ্ছ, তাই তো? সেই জন্য আমি পেরেকগুলো খুলে দিচ্ছি। তুমি কোন স্কুল থেকে এসেছো? ব্যাটরা পাবলিক লাইব্রেরি শিক্ষা নিকেতন প্রাথমিক স্কুল। তুমি কিসে পড়ো? 5-এ পড়ি। তোমার নাম? মধুমিতা মালিক। গাছে বিভিন্ন জায়গায় গাছ লাগানো হচ্ছে, কিন্তু আজকে দেখছি একটা স্কুলের বাচ্চারা গাছ থেকে পেরেক তুলছে। আপনি কি বলবেন? খুবই ভালো একটা উদ্যোগ। আমরা সবাই জানি জগদীশচন্দ্র বসু বলেছিলেন গাছের প্রাণ আছে, বাচ্চারাও বললো শুনলাম, কিন্তু মানি কজন? আজও কিন্তু বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া গোলাপগুলো বিচার পাচ্ছে না। সেখানে বাচ্চারা যে উদ্যোগটা নিয়েছে, খুব ভালো উদ্যোগ। পরিবেশে সবাই গাছ লাগায়, কিন্তু গাছের যত্ন আমরা করি না। তাই যে ম্যাডামরা শুনলাম বললেন সারা বছর ধরে গাছের যত্ন নেবেন, এটা খুবই ভালো উদ্যোগ। যদি এরকম উদ্যোগ সমস্ত স্কুল, সমস্ত কলেজ, সমস্ত সাধারণ মানুষ নেয়, তাহলে অবশ্যই আমাদের সোনার বাংলা আরও সবুজ হয়ে উঠবে। এই আশা ভরসা আছে, আশা করি এটা ভালো হবে। বাচ্চারা আজকে যে জিনিসটা বুঝছে, আমরা বড়রা সেটা এর এগেনস্টে একটাই বক্তব্য, যে কিশলয় মনে যেমন শ্যামল সুন্দর থাকে, আমাদেরও সেটা হোক। আমরা এত স্বার্থান্বেষী জীবনে অভ্যস্ত হয়ে গেছি, সেখানে নিজের রাতের চোখ গুছানো কিছু করতে পারি না। তাই দেখুন, জলা বুঝছে, ফ্ল্যাট হচ্ছে, গরম বাড়ছে, এসি চলছে, মানুষ মরছে, কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। যেখানে মানুষের মনুষ্যত্ব নেই, সেখানে এগুলো ভাবাটা অর্বাচীনের মতো কথাবার্তা। তবু ভালো লাগছে যে নতুন দিনের কুড়িরা এই বিষয়ে উদ্যোগী হয়েছে। আশা করা যায় পৃথিবী অবশ্যই বসবাসযোগ্য হয়ে উঠবে।
এই আশা ভরসা রাখি। আর ম্যাডামরা যে এই কাজ করছেন এনাদের অসংখ্য অভিনন্দন। যদি সাধারণ মানুষ হিসাবে আমরা সবাই ওনার পাশে আছি, যদি কোনো রকম দরকার লাগে আমরা অবশ্যই পাশে থাকবো, এটুকু বলতে পারি। আমার নাম সৌম্য দাস চাকলাদার, এলাকার স্থানীয় অধিবাসী। বলো কি করছো তুমি? গাছের পেরেক খুলছি। কেন? গাছকে ভালো রাখার জন্য। গাছের কি হয়েছে? গাছের কি হয়েছে? গায়ে পেরেক ফুটেছে, গাছের তো প্রাণ আছে, গাছের তো প্রাণ আছে। তাই গাছের আর গায়ে পেরেক ফুটলে গাছের কষ্ট হয়। গাছের গায়ে পেরেক ফুটলে গাছের কষ্ট হয়, সেই জন্য খুলে দিচ্ছ। সেই জন্য খুলে দিচ্ছি। তোমার নাম? কৃষাণ সামন্ত। তুমি কিসে পড়ো? আমি ক্লাস 4। ঠিক আছে। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।